নেতাকর্মীর হতাশা ক্ষোভ প্রশমিত করে আবারও রাজপথের আন্দোলনে ফিরতে চায় বিএনপি সহ সমমনার রাজনৈতিক দল ও জোট। এজন্য দফায় দফায় বৈঠক করছেন জোট নেতারা। এতে বিগত আন্দোলন নিয়ে মূল্যায়নের পাশাপাশি নতুন কর্মসূচির রোডম্যাপ নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। পরবর্তী আন্দোলন মধ্যবর্তী নির্বাচনের জন্য নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে করা হবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করছে দল ও জোটগুলো। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। বিএনপি নেতারা জানান, দলের হাইকমান্ড আবারও রাজপথের আন্দোলনে ফিরতে চান। এজন্য আবার আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতিও শুরু করেছেন। সেজন্য একদিকে কৌশলগত কারণে ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরে এসে মধ্যপন্থা অবলম্বনের ইঙ্গিত রয়েছে। আবার অন্য দেশগুলোর সঙ্গেও কৌশলগত সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আন্দোলন শুরু করার পরিকল্পনা থাকলেও একে ধীরে ধীরে রাজনৈতিক রূপ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। বিএনপি নেতারা আরও জানান, দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি আর ক্ষমতাসীন দলের প্রতি জন অনাস্থায় আগামীতে গণবিস্ফোরণ ঘটবে বলে তারা মনে করছেন। তাই বিএনপি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এসব ইস্যুতে জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। এসব কর্মসূচি জোরালো করতে সমমনা দলগুলোকেও পাশে টানতে চান তারা। এর অংশ হিসেবে বিএনপি নেতারা মিত্র দলগুলোর সঙ্গে মত বিনিময় এবং কর্মকৌশল নিয়ে আলোচনা করছেন। জানা গেছে, বিএনপির সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে ওইসব দল ও জোট। সেখানে তারা আন্দোলনের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। পরবর্তীতে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকে সেসব কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন জোট নেতারা। উল্লেখ্য, বিএনপি গত 12 মে থেকে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করে এবং গত বৃহস্পতিবার তা শেষ হয়। আনুষ্ঠানিক ওই বৈঠকের পাশাপাশি অনানুষ্ঠানিক আলোচনাও চলে এই সময়। বিশেষ করে জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গেও আলাপ আলোচনা চালায়। এছাড়া যুগপৎ আন্দোলনের বাইরে থাকা বেশ কয়েকটি ডান, বাম আর ইসলামী দলের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। বিভিন্ন বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, পরবর্তী আন্দোলনের কর্মপরিকল্পনা, স্থানীয় সহ অনুনির্বাচন নিয়ে বিএনপির অবস্থান এবং সমমনা দল ও জোট নিয়ে তাদের মনোভাবের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে আন্তর্জাতিক প্রভাবক হিসেবে ভারতের প্রসঙ্গ এসেছে। জোটের কয়েকজন নেতা জানান, জাতীয় নির্বাচনের পর ভারতের বিরুদ্ধে বিএনপির যে মনোভাব সৃষ্টি হয়েছিল, কৌশলগত কারণে সেখান থেকে বিএনপি কিছুটা পিছুটান দিয়েছে বলে তারা মনে করছেন। ভারত বিরোধী কর্মসূচি পালনে জোট নেতাদের ধীরে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলেও তারা জানান। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভারতের দৃশ্যমান পক্ষপাতিত্ব ছিল বলে অভিযোগ বিএনপি, যদিও ভারত তা অস্বীকার করেছে। দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নে দীর্ঘদিন কাজ করেও কোনো সুফল না পাওয়ায় ভারত বিরোধিতাকে ফের সামনে আনেন দলের নেতারা। তারা বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিপক্ষে ভারত। এমনকি জনগণকেও ভারত বিরোধী অবস্থানে উদ্বুদ্ধ করার কৌশল নিয়েছিল দলটি। ভারত বিরোধী মনোভাব তীব্র করে জনগণের মধ্যে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার কৌশল নিয়েছিল 17 বছর ক্ষমতার বাইরে থাকা দলটি। ডেস্ক রিপোর্ট, সমকাল।